স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা স্বামীর। ঘটনা বুধবার রাতে ধর্মনগর থানার অন্তর্গত দেওয়ানপাশা ৩ নম্বর ওয়ার্ডে। আহত মহিলার নাম শিল্পী সেন বর্মন। অভিযুক্ত স্বামী জয়দেব বর্মনকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ধর্মনগর থানার অন্তর্গত দেওয়ানপাশা এলাকার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা শশাঙ্ক দেবনাথের বাড়িতে ভাড়া থাকতো জয়দেব বর্মন, শিল্পী সেন বর্মন ও তাদের একমাত্র ছেলে। বাড়ির মালিক শশাঙ্ক দেবনাথ জানান, জয়দেব বর্মন ও শিল্পী সেন বর্মনের মধ্যে পারিবারিক ঝামেলা চলছিল। যদিও তিনি ঘর ভাড়া দেওয়ার পূর্বে জানতেন না, ঘর ভাড়া দেওয়ার পর এই বিষয়ে তিনি জানতে পারেন। তাদের পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে সালিশি সভাও হয়েছিল। সম্প্রতি শিল্পী সেন বর্মন স্বামীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করার প্রস্তুতি নেয়। তখনই সে জানতে পারে তার আধার কার্ড স্বামী লুকিয়ে রেখেছে। তাই শিল্পী সেন বর্মন ধর্মনগর মহিলা থানার দ্বারস্থ হয়। এই বিষয়ে জয়দেব বর্মন জানার পর সে আরো ক্ষিপ্ত হয়ে যায়। বাড়ির মালিক আরো জানান, বুধবার রাতে তিনি বাজারে ছিলেন। ওনার ছেলে ঘরে পড়ছিল আর ওনার স্ত্রী ঘরে ঘুমিয়েছিল। তখনই ওনার ছেলে শিল্পী সেন বর্মনের ছেলের চিৎকার শুনতে পায়। সাথে সাথে ওনার ছেলে শিল্পী সেন বর্মনের ঘরে ছুটে যায়। শিল্পী সেন বর্মনের ঘরের দরজা খোলার সাথে সাথে জয়দেব বর্মনের হাতে একটি ধারালো দা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন ঘরের অভ্যন্তরে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শিল্পী সেন বর্মন। ওনার ছেলে সাথে সাথে ফোন করে ওনাকে ঘটনার বিষয়ে জানায়। তখন তিনি দমকল বাহিনীর কর্মী ও স্থানীয় লোকজনদের ফোন করে ঘটনার বিষয়ে জানান। তো আমার ছেলে পড়ার থেকে আওয়াজ পাইছে যে মানে তাইনের ছেলে চিৎকার করতেছে মাগো মাগো কইয়া। তোমার ছেলে আইডিয়া করছে হয়তো কোনো একটা বিকট চলে তারার মধ্যে, ওই হে বাইরেছে বড় শুনে আরো আওয়াজ বেশি, ছেলে কান্নাকাটি করতেছে। হ্যাঁ, এরপরে আমার ছেলে গিয়া সেটা ডাকছে, দরজা খুলে না। এরপরে সে জোরে ধাক্কা দিছে, দরজা খুলছে। খুললেই দেখে এরকম রক্তাক্ত অবস্থা পড়িয়া রয়েছে। ভদ্রলোক দাঁতে লইয়া দৌড় মারছে বাইরের দিকে। ঘটনার পর খবর পেয়ে ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত শিল্পী সেন বর্মনকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। ধর্মনগর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত শিল্পী সেন বর্মনের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে। আহত শিল্পী সেন বর্মনের ছেলে জানিয়েছে তার বাবা তার মায়ের গলায় কোপ দিয়েছে। তিনি আরো জানান, বর্তমানে আহত শিল্পী সেন বর্মনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতালে তাকে ভর্তি রাখা হয়েছে। যদি তার শারীরিক অবস্থার অবনতি হয় তবে তাকে অন্যত্র রেফার করা হবে। পেশেন্টটা আমার কাছে এসেছিল 9:40-এ, ওই মহিলাকে ফায়ার সার্ভিস নিয়ে এসেছিল। তো আমি তৎক্ষণাৎ ছুটে যাই, গিয়ে দেখি যে এখানে একটা হাড়ের পেছনে খুব বড় একটা কাট ইঞ্জুরি বা লেসারেশন ইঞ্জুরি। তো যেটা হিস্ট্রি নিয়ে বা এক্সামিনেশন করে জানতে পারলাম যে সেটা ইঞ্জুরিটা হয়েছে কোনো শার্প অবজেক্টের কোপে। সেটা দাওয়া হতে পারে বা অন্য কিছু ডেগার বা অন্য কিছু হতে পারে আর কি। তো যে মহিলার যে ছেলে এসেছিল, ছেলে বললো যে বাবা নাকি ওকে কোপ মেরে এরকম করেছে। ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত জয়দেব বর্মন। তবে পুলিশ কাল বিলম্ব না করে জয়দেব বর্মনকে গ্রেফতার করার জন্য তল্লাশি শুরু করে এবং খুব কম সময়ের পুলিশ অভিযুক্ত জয়দেব বর্মনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।